রেখে গিয়েছেন, সেটি হচ্ছে ঘুমানোর পূর্বে ওযু করে ঘুমানো। যেই সকল ব্যক্তিরা উত্তম রূপে ঘুমানোর পূর্বে ওযু করে ঘুমায় এবং ঘুমের দোয়া পড়ে ঘুমায়, তারা কখনোই শয়তান জিনের ওয়াসওয়াসার মধ্যে পড়তে পারে না। আল্লাহ তাআলা তাদেরকে নিজ জিম্মায় হেফাজত করে নেন। প্রিয় দর্শক, এরপর আমরা জানব অবিশ্বস্ত নারীদেরকে কিভাবে চিনবেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে একজন ব্যক্তি আসলেন আর নিজের দুই হাতকে একত্রিত করে বলতে লাগলেন, ইয়া আলী, আমি একজনকে পছন্দ করি আর এখন তাকে বিবাহ করতে চাচ্ছি, কিন্তু আমার মনের মধ্যে একটি প্রশ্ন উঠে আসছে যে সে কি আমার জন্য বিশ্বস্ত হতে পারবে। সেই ব্যক্তির শুধুমাত্র এতটুকু বলার ছিল। ঠিক তখনই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, মনে রাখবে, যে নারী নিজের বাবা মাকে অসম্মান করে, নিজের শিক্ষককে অসম্মান করে এবং নিজের ঘরের অভিযোগ অন্য জায়গায় বর্ণনা করতে থাকে, তাহলে মনে রাখবে সে কখনোই পরবর্তী সময়ে একজন ভালো স্ত্রীতে পরিণত হতে পারবে না। নারীদেরকে নারী এজন্যই বলা হয়ে থাকে কেননা তাদের অস্তিত্বের উদাহরণ হলো লুকানো জিনিস এবং লুকিয়ে রাখা। যেই নারী নিজের ঘরের অভিযোগ অন্য জায়গায় বর্ণনা করে, তাহলে বুঝে নিবেন যে পরবর্তী সময়ে সে তোমারও কোনো দুর্বলতা অন্য কারোর সামনে বর্ণনা করতে পারবে। এগুলো শোনার পর সেই ব্যক্তি তখন বলল, ইয়া আলী, এমন কোন আমল অথবা দোয়া রয়েছে যেটি করলে মানুষ আরো সতর্ক হতে পারবে? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করে বলেন, এই পৃথিবীতে সবচেয়ে খারাপ আমল হলো মিথ্যে কথা বলা, আর এটি সমস্ত গুনাহের মূল শিকড়। মনে রাখবে, যে মহিলার স্বভাব এবং চরিত্রে মিথ্যে থাকবে, তার মধ্যে ধোঁকা থাকবে, সে কখনো কারোর সঙ্গে বিশ্বস্ততা স্থাপন করতে পারবে না। অতএব প্রিয় মা ও বোনেরা, যদি আপনারা চান যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে ভালোবাসুক, তাহলে অবশ্যই আপনারা 10টি আমল করার চেষ্টা করবেন, কেননা এই মায়ার পৃথিবী ছেড়ে একদিন সবাইকে চলে যেতে হবে আল্লাহ রাব্বুল আলামিন এর দরবারে। তাই 10টি আমলের সাথে থাকবেন: 1. পর্দা করা, 2. স্বামীর বাধ্য থাকা, 3. পরপুরুষের নজর থেকে হেফাজতে থাকা, 4. আল্লাহর ইবাদত করা, 5. নিজের স্বামীর সঙ্গে সব হালতে খুশি থাকা, 6. পরচর্চা, গীবত ও পরনিন্দা থেকে দূরে থাকা, 7. অপবিত্র অবস্থায়ও সর্বোচ্চভাবে পাক পবিত্র থাকার চেষ্টা করা, 8. তওবা করা, 9. সবর করা, 10. মাফ করা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মা বোনদেরকে বুঝার তৌফিক দান করুক এবং সকল স্বামীদেরকেও তার স্ত্রীর সাথে উত্তম আচরণ করার তৌফিক দান করুক, কেননা কিয়ামতের দিন কোনো স্বামী আল্লাহর দরবার থেকে পার পাবে না যে পর্যন্ত না তার স্ত্রী ওই স্বামীর চরিত্রের সাফাই পেশ না করবে।